আমরা প্রত্যেকটি বাড়িতে, প্রত্যেকটি জায়গায় গঞ্জে আমরা পৌঁছে যাব আমাদের কিছু কথা নিয়ে। তার মূল স্লোগান ছিল বিজ্ঞানের আলো প্রতি ঘরে জালো। সেই স্লোগান নিয়ে আমরা গত 16 তারিখ 4টি বিজ্ঞান অভিযান যাত্রা আমরা শুরু করেছিলাম 4টি বিজ্ঞান কেন্দ্রে। চন্দ্রকোনা টাউন বিজ্ঞান কেন্দ্রে আমরা শুরু করেছিলাম পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামাঙ্কিত বিজ্ঞান অভিযান। আমরা শুরু করেছিলাম গোয়ালতোড় থেকে বিজ্ঞান অভিযান আচার্য জগদীশচন্দ্র বসুর নামাঙ্কিত। আমরা মোহনপুর থেকে শুরু করেছিলাম আচার্য প্রফুল্লচন্দ্রের রায়ের নামাঙ্কিত বিজ্ঞান অভিযান। আর সবং থেকে শুরু করেছিলাম অধ্যাপক জ্ঞানচন্দ্র ঘোষ নামাঙ্কিত বিজ্ঞান অভিযান। মূলত এই তিনজন পণ্ডিত ব্যক্তিত্ব যারা পরাধীন ভারতের বিজ্ঞান আন্দোলন বলবো না, বিজ্ঞান মনস্কতা প্রচারে এরা ভীষণ সহযোগী ভূমিকা এবং তাদের যে দেশাত্মবোধক ভূমিকা পালন করেছিল। আর আজকের এই মঞ্চের আমরা নামকরণ করেছি আচার্য সত্যেন্দ্রনাথ বসুর নামে। তো এর বিশদ আলোচনা আমরা করব না। আমরা এই সময়ে বিজ্ঞান আন্দোলন, বিজ্ঞান সম্প্রচার কিভাবে আক্রান্ত হচ্ছে তার বিশদেও আমি আলোচনায় যাব না। আমি জাস্ট 2-3টি কথা আমাদের ভাবনা, সেই ভাবনাটা বলবো। আমরা কি করতে চাই, উপমণ্ডকতা আছে, যে কুসংস্কার আছে, যে কৃষকদের নিয়ে সমস্যা আছে, তার জন্য কিছু ভাবনা আমরা ভেবেছি। সারা বছর জুড়ে গ্রামে গঞ্জে কৃষকদের নিয়ে যেমন দাওয়া বৈঠক আমরা করব, কৃষকদের কি ধরনের সমস্যা আছে সেই সমস্যাগুলো জানব। কৃষি বিজ্ঞানীদের সাহায্য নিয়ে সেই জানা জিনিস থেকে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করব কি সমস্যা হচ্ছে না হচ্ছে। আবার ছাত্রছাত্রীরা যারা পড়াশোনার আঙিনায় আছে, যাদের বিজ্ঞান মনস্কতা তৈরি করা জরুরি, যারা শিক্ষার আঙিনায় আছে, হাতে কলমে কিভাবে বিজ্ঞান শিক্ষার কাজটা আমরা করতে পারি সেটা চেষ্টা করব। প্রত্যেকটা বিদ্যালয়ে, আমাদের অভিজ্ঞতা কেন্দ্রগুলোতে সেখানে অনুষ্ঠান করার, সেখানে অনুষ্ঠান, এই ধরনের অনুষ্ঠান করব যেখানে আমাদের ছোট ছোট মেয়েরা বাল্য বিবাহ হচ্ছে, তাদের কিভাবে প্রতিরোধ করা যায়, কিভাবে বোঝানো যায়, তার জন্য ডাক্তারবাবুদের আমরা সাহায্য নেব।